আচ্ছা, প্রেম মানে কি সবসময় ঘটা করে প্রপোজ করা, গোলাপ ফুল, চকলেট আর ভ্যালেন্টাইন্স ডে এর ভিড়? নাকি প্রেম কখনো কখনো একটা অভ্যাস হয়ে আসে, খুব শান্ত, খুব চুপচাপ, ঠিক যেন শীতের রাতে এক কাপ গরম কফির মতো? নমস্কার বন্ধুরা, আমার ডায়েরির আরো একটা পাতায় তোমাদের স্বাগত। আজকের গল্পটা কোনো রাজা রানীর গল্প নয়, বা কোনো রোমিও জুলিয়েটের মতো রোম্যান্সও নয়। এই গল্পটা ঠিক তোমার আমার মতো সাধারণ মানুষের, বা হয়তো এই গল্পটা তোমারই, যেটা তুমি নিজেও জানো না। আজকের গল্পটা দুটো মানুষের, যারা একে অপরের নাম জানে না, গলার স্বরটাও শোনোনি কোনোদিন, কিন্তু তবুও ঠিক রাত 11টায় একটা কফি শপের কোনায় বসে তারা হয়ে ওঠে একে অপরের সবচেয়ে কাছের মানুষ। চলুন তাহলে ডুব দেওয়া যাক আজকের গল্পে। শহরের ব্যস্ততম রাস্তাটা যেখানে শেষ হয়, ঠিক তার মোড়ে একটা ছোট্ট ক্যাফে আছে, নাম দ্য লাস্ট কাপ। খুব একটা জাঁকজমক নেই, কিন্তু জায়গাটা বড় মায়াবী, বিশেষ করে শীতের রাতে। এই সময় যখন বাইরে হালকা কুয়াশা পড়ে, তার কাঁচের জানলা দিয়ে ভেতরের হলুদ আলোটা রাস্তায় এসে পড়ে, তখন মনে হয় সময়টা যেন থমকে গেছে। আমাদের গল্পের হিরো অনিমেষ, বয়স 27 কি 28, আইটি কোম্পানিতে কাজ করে। সারাদিন ল্যাপটপ, মিটিং আর ক্লায়েন্টের ডেডলাইনের চাপে পিষ্ট হয়ে দিনের শেষে ওর একটু শান্তি চাই, আর সেই শান্তিটাও খুঁজে পায় ঠিক এই ক্যাফেটাতেই। ঠিক রাত 10টা বেজে 55 মিনিটে অনিমেষ ক্যাফেতে ঢোকে। ওর অর্ডারটা ফিক্সড, একটা স্ট্রং ব্ল্যাক কফি, নো সুগার। ও এসে বসে জানলার ধারে 3 নম্বর টেবিলটায়, আর ঠিক 5 মিনিট পর ঘড়ির কাঁটায় যখন ঠিক রাত 11টা, তখন সেখানে প্রবেশ করে আমাদের গল্পের নায়িকা তিয়াশা। তিয়াশা একটু অন্যরকম, কাঁধে একটা ঝোলা ব্যাগ, হাতে সবসময় একটা মোটা ডায়েরি নয়তোবা নভেল থাকে, চোখে একটা গোলফ্রেমের চশমা। ও যখন ক্যাফের দরজা ঠেলে ঢোকে, তখন দরজার উপরে ছোট্ট ঘন্টাটা টিং করে বেজে ওঠে। ওই আওয়াজটা অনিমেষের কাছে কোনো সাধারণ ঘন্টার শব্দ নয়, ওটা ওর কাছে দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তের অ্যালার্ম। তিয়াশা বসে অনিমেষের ঠিক উল্টো দিকের টেবিলটায়, কোনার দিকে। ওর অর্ডারটাও ফিক্সড, 1 কাপ হট চকলেট আর একটা কুকি। মজার ব্যাপার কি জানেন, গত 6 মাস ধরে, হ্যাঁ, পুরো 6 মাস ধরে ওই একই রুটিন চলছে। ওরা কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর দিকে সরাসরি তাকায়ও না, কিন্তু তাও দুজনে জানে অন্যজন ঠিক সময়ে আসবে। অনিমেষ ল্যাপটপে কাজ করতে করতে আর চোখে তাকায়। তিয়াশা হয়তো তখন বইয়ের পাতায় ডুবে আছে, কফির মগে চুমুক দিচ্ছে। চশমার কাঁচটা বাষ্পে ঝাপসা হয়ে গেলে ও যখন শাড়ির আঁচল বা ওড়না দিয়ে সেটা মুছে, অনিমেষের কিবোর্ডের টাইপিং স্পিড তখন স্লো হয়ে যায়। আবার কখনো কখনো অনিমেষ যখন খুব ক্লান্ত হয়ে কপালে হাত দিয়ে বসে থাকে, তিয়াশা বই থেকে মুখটা তুলে একবার তাকায়। সেই দৃষ্টিতে কোনো প্রশ্ন থাকে না, থাকে এক অদ্ভুত আশ্বাস। সে যেন বলতে চায়, দিনটা খুব কঠিন ছিল তাই না, ইটস ওকে, এটাই তো জীবন। ওদের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু একটা অদ্ভুত আনস্পোকেন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গিয়েছিল। যেমন ধরুন, সেদিন বৃষ্টি পড়ছিল খুব, অনিমেষের ছাতা ছিল না। ক্যাফে থেকে বেরোনোর সময় তিয়াশা সেটা লক্ষ্য করে। ও নিজের ছাতাটা খোলার আগে অনিমেষের দিকে একটু তাকায় আর সামান্য হাসে। তারপর ছাতাটা এমন ভাবে ধরে যাতে অনিমেষ বুঝতে পারে ও চাইলে শেয়ার করতে পারে। কিন্তু অনিমেষের লাজুক স্বভাব, ও মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে ভিজে ভিজেই গাড়িতে ওঠে।
কিন্তু সেদিন রাতে বাড়ি ফিরে অনিমেষের মুখে যে হাসিটা ছিল সেটা হয়তো ও নিজেও আয়নায় দেখেনি অনেকদিন। এভাবেই চলছিল। রাত 11টা মানেই অনিমেষ আর তিয়াশা, এবং তাদের মাঝখানে ওই 10 ফুটের নীরবতা যেন হাজারটা শব্দের চেয়েও বেশি শক্তিশালী। কিন্তু যতই হোক, জীবন বলে কথা, সে তো আর সরল রেখায় চলে না, গল্পে টুইস্ট তো আসবেই। সেদিন ছিল বুধবার, কনকনে ঠান্ডা। অনিমেষ জ্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে ঠিক 10টা 55 ক্যাফেতে ঢুকলো। নিজের টেবিলে বসলো, কফি এলো, ও অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে 11টা বাজলো, দরজার ঘন্টাটা বাজলো না। 11টা 10, 15, 25, 11:30। না, তিয়াশা আজকে এলো না। অনিমেষের কফি ঠান্ডা হয়ে গেল। ও বারবার দরজার দিকে তাকাচ্ছে। প্রতিটা মানুষ যখন ঢুকছে ওর বুকটা ধক করে উঠছে। কিন্তু না, ওটা তিয়াশা নয়। সেদিন ক্যাফে বন্ধ হওয়ার সময় পর্যন্ত অনিমেষ বসেছিল, কিন্তু তিয়াশা আসেনি। তোমরা ভাবছো একদিন আসেনি তো কি হয়েছে, কারোর কাজ থাকতেই পারে। অনিমেষও তাই ভেবেছিল। কিন্তু পরের দিনও তিয়াশা এলো না, তারপরের দিনও না। টানা 1 সপ্তাহ ওই কোনার টেবিলটা ফাঁকা। অনিমেষের মনে হলো ক্যাফের আলোটা যেন একটু কমে গেছে। কফিটা বড্ড তেতো লাগছে, ল্যাপটপে কাজ এগোচ্ছে না। ও সেদিন একটা জিনিস বুঝতে পারলো, শুধু কফি খেতে ও এখানে আসে না, ও আসে ওই মানুষটাকে দেখতে যার সাথে ও কোনোদিন কথাই বলেনি। অনিমেষের মনে হাজারটা প্রশ্ন। ও কি অসুস্থ? ও কি শহর ছেড়ে চলে গেল, নাকি অন্য কোনো ক্যাফেতে যাচ্ছে? অনিমেষ কি ক্যাফের ওয়েটারকে একবার জিজ্ঞেস করবে? কিন্তু কি বলে জিজ্ঞেস করবে? ওই চশমা পরা মেয়েটা আসছে না কেন? এটা বড্ড ডেসপারেট শোনাবে না? লজ্জায় ও জিজ্ঞেস করতে পারলো না। কিন্তু মনের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ও বুঝতে পারলো এই নাম না জানা সম্পর্কটা ওর কাছে কতটা দামি। 10 নম্বর দিন। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কলকাতার রাস্তায় রাস্তায় জল জমে গেছে। অনিমেষ আজ আর আসতো না, কিন্তু অভ্যাসবশত চলে এসেছে। ক্যাফেতে আজ ভিড় একদমই নেই, শুধু ও আর ক্যাফে সেই কর্মী রবা। অনিমেষ জানলার দিকে তাকিয়ে বৃষ্টির ফোঁটা গুনছিল। হঠাৎ দরজা খোলার শব্দ। দরজার ঘন্টাটা বেজে উঠল। অনিমেষের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। ও আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে দেখল। হ্যাঁ, সে এসেছে আজকে, তিয়াশা। কিন্তু আজ ওকে একটু অন্যরকম লাগছে। চুলটা একটু উস্কো খুস্কো, হাতে একটা প্লাস্টার। দেখলেই বোঝা যায় কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ওর চেনা টেবিলটার দিকে এগিয়ে চলল। অনিমেষের ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করতে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কিন্তু ও পারল না। ও শুধু তাকিয়েই রইল। তিয়াশা বসলো, ওয়েটারকে হট চকলেটের অর্ডার দিল। তারপর তারপর ও সোজা তাকালো অনিমেষের দিকে। এতদিন ওরা আর চোখে তাকাতো, কিন্তু আজ তিয়াশা সরাসরি তাকালো, এবং প্রথমবারের মতো তার একটু সামান্য হাসলো। খুব ক্লান্ত কিন্তু মিষ্টি একটা হাসি। সেই হাসিটা যেন অনিমেষকে সাহস দিল। আজ আর নিজেকে আটকাবে না, আজ নীরবতা ভাঙতেই হবে। অনিমেষ নিজের কফির মগটা হাতে নিল, তারপর খুব সাবধানে উঠে দাঁড়ালো।
ওর পা কাঁপছিল কিনা আমি জানি না, কিন্তু সেদিন ওর বুকের ভেতরটা যে তোলপাড় হচ্ছিল সেটা আমি নিশ্চিত। ও ধীর পায়ে হেঁটে গেল তিয়াশার টেবিলের সামনে। অনিমেষ দাঁড়ালো। তিয়াশা মুখ তুলে একবার তাকালো। অনিমেষ বলল, ইজ দিস সিট টেকেন? মানে আমি কি বসতে পারি? তিয়াশা হাসলো। ওর চোখের কোণটা একটু চিকচিক করে উঠলো। ও ডায়েরিটা সরিয়ে জায়গা করে দিয়ে বলল, আমি ভাবছিলাম তুমি আজকেও আসবে কিনা, বসো। অনিমেষ অবাক হয়ে বলল, তুমি তুমি লক্ষ্য করতে আমি আসি কিনা? তিয়াশা বলল, গত 10 দিন আমি হসপিটালে ছিলাম। রোজ রাত 11টায় ঘড়ির দিকে তাকাতাম আর ভাবতাম, জানলার ধারে টেবিলটায় বসে থাকা ছেলেটা নিশ্চয়ই আজকেও ব্ল্যাক কফি খাচ্ছে। আমার খুব খালি খালি লাগতো জানো। অনিমেষ স্তব্ধ হয়ে গেল। ও যা অনুভব করছিল, উল্টো দিকের মানুষটাও ঠিক সেটাই অনুভব করছিল। সেদিন রাতে আর ল্যাপটপ খোলা হলো না, বই পড়াও হলো না। সেদিন রাতে দুটো কফির মগ থেকে ধোঁয়া উঠছিল, আর তার সাথে উঠছিল একরাশ জমানো কথা। নাম জানা হলো। অনিমেষ জানলো তিয়াশা সাহিত্যের ছাত্রী। তিয়াশা জানলো অনিমেষ লুকিয়ে কবিতা লেখে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু ক্যাফের ভেতরটা তখন পৃথিবীর সবচেয়ে উষ্ণ জায়গা। রাত 11:55, ক্যাফে বন্ধ হওয়ার সময়। বেরোনোর সময় অনিমেষ বলল, কাল মানে কাল 11টায়? তিয়াশা ছাতাটা খুলতে খুলতে বলল, কাল 11টায়, তবে কাল ব্ল্যাক কফি নয়, কাল আমার ট্রেন। সেদিন থেকে দ্য লাস্ট কাপ ক্যাফেতে আর দুটো আলাদা টেবিল বুক হয় না। এখন রোজ রাত 11টার সময় জানলার ধারের ওই টেবিলটায় দুটো কফি একসাথে আসে। বন্ধুরা, জীবনটা খুব অদ্ভুত, তাই না? আমরা অনেক সময় বড় কিছুর অপেক্ষায় থাকি, আর ছোট ছোট লাইফের ম্যাজিক গুলোই মিস হয়ে যায়। তোমার আশেপাশেই হয়তো এমন কেউ আছে যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে, হয়তো বাস স্টপে, হয়তো মেট্রোতে, বা হয়তো কোনো কফি শপে। এই শীতে একটু চোখ তুলে তাকাও, হয়তো তোমার গল্পটাও পুরো হওয়ার সময়ের অপেক্ষা মাত্র। ফোনটা পকেটে রাখো, আর পাশের মানুষটাকে একটা হাসির উপহার দাও। কে জানে, হয়তো সেটাই হবে তোমার জীবনের সেরা গল্পের শুরু। কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে, আর যদি তোমার মনেও একটু প্রেমের উষ্ণ ছোঁয়া লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না। কমেন্টে জানিও তোমার এমন কোনো সাইলেন্ট ক্রাশ ছিল কিনা। দেখা হবে নতুন কোনো এক প্রেমের গল্প নিয়ে। ততক্ষণ ভালোবাসো এবং ভালো থাকো। গুড বাই।